প্রাণ জুড়ানো এই আম দিয়ে তৈরি করতে পারেন ঠান্ডা ঠান্ডা শরবত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ঠান্ডা ঠান্ডা আমের শরবত। এই আমের শরবতটি খেলে যেন প্রাণটা জুড়িয়ে যাবে। তো দেখে নিই সম্পূর্ণ রেসিপি। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। এই আমটা কিন্তু একদম পাকা হতে হবে, কাঁচা থাকলে কিন্তু এর স্বাদ অন্যরকম হবে। তো এখন আমি একটি একটি করে আমগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে আমটা কেটে নিতে পারেন, তাহলে কিন্তু শরবত করতে খুব একটা ইজি হয়ে যাবে। আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। যদি কোনো বাচ্চা আম খেতে না চায় তাহলে কিন্তু এভাবে শরবত করে দিতে পারেন, এক নিমিষে কিন্তু শরবতটা শেষ হয়ে যাবে আর বলবে পরবর্তীতে বানিয়ে দেওয়ার জন্য। তো আমটাকে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেখছেন কতটা সুন্দর লাগছে এভাবে করলে। এভাবে কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা আম করে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করবেন আমের নিত্য নতুন রেসিপি পেতে আর নতুন নতুন আপডেট পেতে। এখন আমি একটি বাটি নিয়েছি। এখন আমগুলো একটি চামচ দিয়ে একটু একটু করে তুলে নেব। আর এভাবে করে কেটে নিলে কিন্তু আমগুলো ছাড়িয়ে নিতে খুব সহজ হয়ে যায়। তো আমি এক এক করে সবগুলো আম কেটে নিয়েছি। আমি এখানে আমের বড়া বাদে পুরোপুরি 2টো আম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন, এর থেকে বেশিও নিতে পারেন। এভাবে কিন্তু আমগুলো ছাড়িয়ে নেওয়া খুব সহজ। এই যে দেখতে পাচ্ছেন, এই আমগুলো আমি এখন শরবত করে নেব। তো প্রথমে একটি জার নিয়েছি। এখন এতে টুকরো করা আমগুলো দিয়ে দিব। তারপর এতে দুধ দিয়ে দেব। আমি এখানে ফ্রেশ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড দিয়ে জাল করে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে দোকানের দুধ ব্যবহার করেছি, জাল করা যে প্যাকেট দুধ পাওয়া যায় সেগুলো। এখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে কিছুটা পানি ব্যবহার করতে পারেন। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে আইসক্রিম ব্যবহার করছি, ভ্যানিলা আইসক্রিম। আপনারা কিন্তু এটা যদি পছন্দ করে না থাকেন তাহলে স্কিপ করতে পারেন। এখন বরফের টুকরো দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করা হওয়ার পরে আমি এখন একটি গ্লাসে এই আমের শরবতটা ঢালে নিচ্ছি। আপনার ছেলে এই মুহূর্তে গ্লাসের ভিতরে কিন্তু বরফ পরিচয় দিয়ে দিতে পারেন। আমি প্রথমেই দিয়ে নিয়েছিলাম, তাই আর দেওয়া হয়নি। আর পরিবেশের জন্য এই শরবতের উপরে একটু ভ্যানিলা আইসক্রিম আর আমের কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এই আমের শরবত কিন্তু খুবই মজা হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। এই গরমের সময় এরকম শরবত খেয়ে মনটা রিফ্রেশিং করে নিতে পারেন। আমার এই আমের শরবতটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।